হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। সেখানে যদি বিদেশিরা বসে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিদেশিরা বসলে কি হবে? লুটিপুটে খেতে পারবেন না। লুটিপুটে খাওয়ার রাস্তা একেবারে অফ। বাংলাদেশ বন্ধ, রেলওয়ে, বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছর কত টাকায় লাভ করে বলতে পারবেন আপনি? পারবেন না, কারণ প্রতি বছর লস দেখায়। এবং এই টাকাটা যায় কোথায়? পকেটে। বন্দর বিদেশিদের হাতে দিয়েছে, এই জন্য আমাদের বাংলাদেশিদের চাইতে বিদেশিদের মধ্যে ডিসিপ্লিনটা অনেক ভালো। অন্তত লুটে পুটে খাওয়ার অভ্যাসটা থাকে না। আর আপনি মনে হয় জামাত শিবির করেন, আমি জামাত শিবির উদ্দেশ্যে বয়সটা দিতে চাই। জামাত শিবির আগামী সপ্তাহে 7 আসমানের উপর থেকে যদি আল্লাহ নিচে নেমে আসে যে আমি বাংলাদেশটা হ্যান্ডেল করব, আমি তোমাদের আল্লাহ, 1 মাস 2 মাস তারপরে এই জামাত শিবির বলবে আল্লাহ কাজটা ভালো করলো না, আল্লাহর পদত্যাগ চাই, আল্লাহর ফাঁসি চাই। কনফার্ম। কী জন্য বলবে জানেন? ওই যে খাবারটা একটু কম পেয়েছে, ভাগে একটু কম পড়েছে, এই জন্য। আমার এই 55 ইয়ার্স ওল্ড, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাংলাদেশে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর হোসেন মোহাম্মদ এরশাদই ছিল পারফেক্ট, যে কিনা একটা স্বয়ংসম্পূর্ণ দেশের জন্য মেধা দিয়েছে, সময় দিয়েছে, যথেষ্ট চেষ্টা করেছে। খালেদা জিয়াও করেছে, আদারওয়াইজ না। ইন্ডিয়ার সামনে গিয়ে নম ইন্ডিয়াকে বাপ ডাকা, ইন্ডিয়াকে ফ্রি গিফট দেওয়া, ইন্ডিয়ান লোকদের বাংলাদেশের চাকরি দেওয়া, এক কথা নিজের বাংলাদেশের পাছাটা ইন্ডিয়ার দিকে দিয়ে দেওয়া, যে মারো বাবা, যত পারো মারো। লাভ কি? আমাদের কি বাংলাদেশের কি কম আছে নাকি? বাংলাদেশের কোন জিনিসটা কম আছে? বাংলাদেশের এইসব নেতারা যদি একটুখানি পারফেক্ট হয়, আমাদের ইউরোপকে ছেড়ে যাব আমরা। বাংলাদেশে প্রতিটা জনগণের কর্মদক্ষতা, যোগ্যতা সব কিছু পারফেক্ট আছে, বরং ইউরোপের চেয়ে অনেক বেশি আছে। শুধু অভাব হচ্ছে সততার, এই জিনিসটারই অভাব। আপনি যে বলছেন এই বক্তৃতাতে বিদেশিদের হাতে দিয়ে দিয়েছে, আরে আপনার ছেলে, আপনার নাতি পুতি ছেলের বই তো থাকে ইউরোপে, আমেরিকা, লন্ডনে। তাহলে এই বিদেশে যখন থাকে, বিদেশে মাটিতে যখন পড়াশোনা করে, তাহলে বিদেশিদের প্রতি এত ঘৃণা কেন? নিজের ভাগের অংশটা পাবেন না, চুরি করতে পারবেন না, লুটপাট করতে পারবেন না, চাঁদা নিতে পারবেন না,